10টার সময় বলেছিল, 11টা বাজতে যাচ্ছে। কি জানি আসবে কিনা আদৌ। আমার সঙ্গে মজা করেনি তো? মজা আমি না, তুমি করছো। অনু, আমি তোমার সঙ্গে মজা করছি? অনু, আমি তো তোমাকে ভালোবাসি। আর এই দেখো, তোমার পছন্দের ফুলও নিয়ে এসেছি। ব্যাস, আমি এখানে এই কারণে আসিনি যে তোমায় ভালোবাসি। আমি এখানে তোমায় এটা বলতে এসেছি যে আজকের পরে তুমি কোনোভাবে আমাকে জ্বালাতন করার চেষ্টা করবে না। আমি আর তোমার মুখও দেখতে চাই না। অনু, আমি বুঝতে পারছি না যে তুমি আমার সঙ্গে এরম ভাবে কথা কেন বলো। সব সময় এইভাবে কথা বলো। তোমার সমস্যাটা কোথায়? আমায় দেখতে ভালো, পড়াশোনায় ভালো, ভালো রোজগারও করি। অনু, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ। তুমি জানো একটা ব্যাপার, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। জোর করা? জোর তো এবার আমি করব তোমার সাথে। কি? জোর করা? জোর করা? হ্যাঁ, তোমাকে আমি শেষ করে দেব। তোমাকে ভালোবাসি তার মানে এটাই যে তুমি যা বলবে আমি সেটাই শুনবো? ছাড়ো। চাও কি তুমি? নিজেকে কি ভাবো? কি চাও? কেন ছাড়বো? উদয়, ছাড়ো। ছাড়বো না। কি করবে? কি করবে তুমি? কি গুলি চালাবে? হ্যাঁ, চালাও গুলি, চালাও গুলি। উদয়, আমি সত্যিই গুলি চালাও চালাবো। গুলি, চালাও। আমি সত্যি বলছি। হ্যাঁ, চালাও গুলি, চালাও। চালাও গুলি, চালাও গুলি, চালাও গুলি। আরে তুমি, এত দেরি কেন হলো তোমার? একটু দেরি হয়ে গেল। আচ্ছা, এই দেখো, আমি তোমার জন্য গোল্ড মেডেল নিয়ে এসেছি। আরে বাহ, ম্যাচ শুরু হওয়ার আগেই পুরস্কার? আমার জন্য তুমি সব সময়ই চ্যাম্পিয়ন। বন্ধুগণ, খুব শীঘ্রই আপনাদের সামনে বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। বেশ কয়েকবারের চ্যাম্পিয়ন রকি আর সুরজের মধ্যে। রকিকে না তো কেউ মারতে পেরেছে আর না কেউ হারাতে পেরেছে, কারণ আচ্ছা আচ্ছা চ্যাম্পিয়ন রকির সামনে লুটোপুটি খায়। রকি, 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 রকি। আই বলছি। আমি সুরাজ, সুরাজ এতদিন চমৎকার দেখেছেন, আজকেও চমৎকার দেখবেন। সুরজ, 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 সুরজ। আরে রকি এখন ভাবতে বসেছে যে আমি কার পাল্লায় পড়লাম।
কাম অন সুরজ। এখানে কি করতে এসেছিস? চল। এখানে ম্যাচ চলছে, সব জায়গায় আমি সবার যাবো আসার কি জন্য করে? নয়। আরে আমি যেতে আমি চাইছি না বলছি এখান এখন। থেকে চলে যেতে। চল, সুরজ, চলে আয় আমার সঙ্গে। আয় আয় বলছি। সুরজ, চল চল কেন নিয়ে যাচ্ছ আমাকে? চল। ওয়ান, টু, থ্রি। ওয়াও ওয়াও, শেষ পর্যন্ত রকি তার বদলা নিয়েই নিল, আর আজকের উইনার হলো রকি। রকি 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 রকি। সুরজ, আমি তোমায় ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। নিয়ে যাও আমায় এখান থেকে। তোম আটকে আসে এই বাড়িতে আমার। সুরজ, অনু, তুমি কাঁদছো কেন? না তো। কিন্তু সুরজ, তুমি এটা কি করছো? দীপক দাদা বাড়িতে আছে, যদি তোমায় দেখে নেয় দুজনেরই বিপদ। কি করব? তোমাকে না দেখে তো আমি থাকতেও পারি না। আর আমি দেখেছি তোমার দাদা কেমন হাত টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আস্তে। তুমি ম্যাচটা হেরে গেলে না? হ্যাঁ ডার্লিং, কি করব তুমি বলো? তোমাকে যদি এভাবে কেউ টেনে নিয়ে যায় তাহলে আমার মাথা কাজ করবে বলো? এখন যেই তোমার দেখা পেলাম, ভাবো যে আমি ম্যাচ জিতে গেছি। কিন্তু সুরজ, আমি এটা বুঝতে পারি না যে দীপক দাদা তোমায় পছন্দ কেন করে না। যখনই তোমায় দেখে একেবারে পাগল হয়ে যায়। অনু, দাদা। অনু! সুরজ, তুমি যাও এখান থেকে। আরে আসতে দাও না, আজই কথা বলে নেবো ওর সাথে। অনু, অনু, অনু। দাদা, কখন থেকে ডাকছি, কানে শুনিস না তুই? সরি দাদা, আমি ঘুমোচ্ছিলাম। কে এসেছে ঘরে? কে আছে এখানে? কেউ নেই দাদা। কার সঙ্গে কথা বলছিলি তুই? কারোর সাথে না। দাদা, তোমার কি সন্দেহ করার রোগ হয়েছে? আই মিন, এরকম অদ্ভুত ব্যবহার করো না। তুমি আমার বাচ্চাটা দায় করে দিয়েছো। দেখ অনু, তোর সুরজের সঙ্গে মেলামেশা করাটা একদম পছন্দ নয় আমার। আর তোর বিয়েটা আমি আমার পছন্দ করা ছেলের সঙ্গেই দেব। দাদা, আমি বিয়ে করব, কিন্তু তাকে যাকে আমি ভালোবাসি, মানে সুরজকে। অনু, আর একবার যদি সুরজের নাম তোর মুখে শুনি না, তাহলে নিজের হাতে আমি ওকে শেষ করে দেব। বুঝেছিস তুই?
আমি নিজে ওকে প্রাণে মেরে ফেলবো। সুরজ, তুমি মজা করছো? আমার খুব ভয় করছে। দাদা সবকিছু করতে পারে। যে ভয় পেয়ে যায় জানবে সে মরে যায়। ঠিক আছে, আমি আসছি। হুম। কাল তুমি আসবে কিন্তু। হুম। অল ওয়েল, ভালো আছো তো? এক্সকিউজ মি। ওকে। আরে দীপক, তুই এখানে? তোর হাতে আবার কি হলো? দীপক, ওই একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন ঠিক আছে। আচ্ছা, একটা কথা বল, তুই সুরজের পার্টিতে কি করছিস? আর অনু? অনু এলো না? আরে অনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্যই তো এখানে এসেছি। কি? অনু নিখোঁজ? আর তোর এটা মনে হয় যে সুরজ ওকে নিয়ে পালিয়েছে? তাছাড়া আর কে হতে পারে? ভালোবাসায় পাগল হয়ে গেছে তো ওরা দুজনেই। আজ আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়বো। আরে ভাই, আমি ওর বিয়ে তোর সঙ্গে দিতে চাই। দীপক আমার ভাই, তুই দেখ, তুই এমন কোনো কাজ করিস না যার জন্য তোকে ভবিষ্যতে প্রবলেমে পড়তে হয়। সুরজ। Hey. Hey, hi. Thank Happy you. birthday. হ্যালো। হ্যাপি বার্থডে। Thank you. Happy Thank birthday. you. হ্যাপি বার্থডে। Thank you. Thank you. চলুন স্যার, কেক কাটা যাক। না, একজন স্পেশাল কেউ আসবে। স্পেশাল? লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই পার্টি শুধু আমার জন্য নয়, বলতে পারেন সবার কাছে এটা স্মৃতি হয়ে থাকবে, কারণ ও এখানে চলে এসেছে। ও শুধু আমার নয়, ও হলো গোটা দেশের গর্ব। তাহলে আসুন আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই এই দেশের উজ্জ্বল, এই দেশের গর্ব, মহান কুস্তিবিদ আর আমার ক্লোজ ফ্রেন্ড মহাবলী সেরা। দেখছিস সেরাকে? তোর পালোয়ানরা টিকতে পারবে সেরার সামনে? এবার কি করবো স্যার? একটু অপেক্ষা করো। আর গায়ের চড়ে নয়, এবার অন্য কোনো রাস্তা ভাবতে হবে। কেমন আছিস ভাই? হ্যাপি বার্থডে সুরজ, থ্যাংক ইউ সো ৫০০০ বছর। থ্যাংক ইউ ভাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তুই টিএনএ রেসলিং এর শীর্ষে উঠে যা। তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর Alright. স্পেশাল তোমার জন্য একটা গিফট এনেছি। তাহলে বন্ধুরা, সেরার জন্য অপেক্ষায় ছিলাম, এখন কেক কাটবো আমরা। আসুন। আচ্ছা শোন, তুই আমাকে বলছিলি কি একটা বিষয়ে কথা বলবি, কি একটা বিষয় আমাকে বলছিলি, বলবি ফোনে কেকটা বলছিলি কেটে তুই? পরে কথা বলছি। ওকে। হ্যাপি বার্থডে টু ইউ। কি হয়েছে সুরজ? কি হলো? কি হলো তো? কি হলো? সুরজ, 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 সুরজ! আরে ডক্টরকে ডাকে গো প্লিজ। সুরজ, আরে বল না কি হয়েছে তোর? দীপক, এটা কি করেছিস তুই? দেখেছিস কি জল বেশি দূর গড়ানোর আগেই চকেটে পড়ি এখান থেকে। সিআইডি? দয়ের নাকের মধ্যে রক্তের মতো কিছু দেখা যাচ্ছে, চেক করে দেখতে হবে। এই দেখো দা, নাকের মধ্যে রক্ত লেগে আছে। দয়া, রক্ত তো এর নাকে এবং মুখে দু জায়গাতেই আছে।
ওর গলাতেও একটা ক্ষত রয়েছে, হ্যাঁ, কিন্তু ক্ষতটা খুব একটা পুরনো মনে হচ্ছে না। 1 মিনিট। ইউ আর রাইট সচিন, এই চিহ্নটা দেখে মনে হচ্ছে এর 10-12 ঘন্টা আগেই চোটটা লেগেছে। দাঁড়ান, এই লোকগুলোকে একবার জিজ্ঞাসা করে নিন। ঠিক কথা, চলো। দেখুন, আপনারা কেউ জানেন নাকি যে সুরজ রিসেন্টলি কোনো কুস্তি লড়াই করেছে? হ্যাঁ স্যার, কালকে রাতেই সুরজ স্যার একটা কুস্তিতে ভাগ নিয়েছিল। তো ও কাউকে নিজের মাথা ধরার ব্যাপারে, হাত পায়ের ব্যথা, জ্বালা যন্ত্রণার ব্যাপারে কিছু বলেছিল? হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগে তার মাথাও যন্ত্রণা করছিল আর বমিও করেছিল। আমাদের মনে হয়েছে তার খাওয়া দাওয়ার কোনো গন্ডগোল হতে পারে। আচ্ছা, ওর খাবারের মধ্যে কেউ বিষ দিয়ে দেয়নি তো? হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা একটা সিম্পল ব্রেন হ্যামারেজের কেস। আমি সঠিক বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে যেন সেইটাই হয়েছে। ইটস এ ন্যাচারাল ডেথ, স্বাভাবিক মৃত্যু এটা। স্যার, এটা ন্যাচারাল ডেথ নয়, এটা খুন। সুরজ আজকে আমাকে একটা বিশেষ কথা বলতে চলেছিল, কিন্তু তার আগে এই দুর্ঘটনা ঘটে গেল। আমার মনে হচ্ছে কেউ চায় না আমি ওই বিশেষ কথাটা জানতে পারি। দেখো সেরা ভাই, সুরজ তোমার খুব ভালো বন্ধু ছিল, এই জন্যে আবেগে তাড়নায় তুমি এই কথা বলছো যে ওকে খুন করা হয়েছে। কিন্তু এই সমস্ত লক্ষণ, বমি হওয়া, নাক কান থেকে রক্ত বেরোনো, এই সমস্ত লক্ষণগুলো ব্রেন হ্যামারেজেরই লক্ষণ। স্যার, আপনি লক্ষণের কথা বলবেন না, আমার কথাটা শুনুন। আপনি এটা তদন্ত করুন, তদন্ত করে দেখুন। ভাই, একটা সোজা সরল কথা তুমি কেন মানছো না সেরা ভাই? দেখো, কালকেও তো কুস্তি লড়াই করেছিল, হতে পারে যে এই কুস্তি লড়াইয়ের সময় ওর মাথায় কোনো চোট লেগেছিল, সেইখান থেকে ব্রেন হ্যামারেজ হয়েছিল। এটা ব্রেন হ্যামারেজ আর কিছু না। আপনি আমার কথা বোঝার চেষ্টা করছেন না কেন? সেরা কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো, সেরা শান্ত হয়ে একটু। তুমি কি করছেন মিস্টার সেরা? এটা আপনি মোটেও ঠিক করেননি। ডক্টর সালুকের গায়ে হাত দেওয়া দূরের কথা, ওনার দিকে যদি কেউ চোখ তুলে তাকায় না, সেটা আমরা কিছুতেই সহ্য করব না। বেশি বলে ফেললাম নাকি? না, ঠিক আছে। স্যার, আই এম সরি। আসলে স্যার, ও আমার ছোটবেলার বন্ধু, তো তার জন্য স্যার আমি এটা করে ফেলেছি স্যার। সরি স্যার, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। ঠিক আছে সেরা, আমরা তোমার মনের হাল বুঝতে পারছি, কিন্তু তোমারও নিজের উপরে কন্ট্রোল রাখা উচিত। শুধু তুমি বললেই আমরা এটা মানতে পারবো না যে সুরজকে খুনি করা হয়েছে, কারণ আমরা শুধু প্রমাণকে বিশ্বাস করি, কল্পনাকে নয়। স্যার, আসল যোদ্ধা তো আপনারা। আমরা শুধু রিং এর মধ্যে লড়াই করি, আর আপনারা সাধারণ মানুষদের ন্যায় দেওয়ার জন্য লড়াই করেন আর অপরাধীদের শাস্তি দেন। আজ সকালে সুরজ আমাকে ফোন করেছিল যে একটা বিশেষ কথা বলতে চায়, কিন্তু যখন আমি ওর কাছে আসলাম তখন হঠাৎ করে ও মারা গেল। স্যার, সেরা, আমাদের উপর বিশ্বাস রাখো। তোমার মৃত বন্ধু সুরজ, ওকে অবশ্যই সুবিচার পাওয়াবো আমরা। ও দা, হ্যাঁ ডক্টর। এই দেখো, ওর হাতটা পুড়ে গেছে। এ তো ইলেকট্রিফিকেশনে মারা গেছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। কিন্তু স্যার, আপনি যে এক্ষুনি বললেন ব্রেন হ্যামারেজ হয়েছে। হ্যাঁ পঙ্কজ, কিন্তু ব্রেন হ্যামারেজ বিদ্যুৎ পৃষ্ঠের কারণে হয়েছে। কিন্তু স্যার, এখানে আশেপাশে তো এমন কিছুই দেখা যাচ্ছে না যেটার দ্বারা ওর কারেন্ট লাগতে পারে। সচিন, ডক্টর সালুকে যখন বলছে যে সুরজের মৃত্যু ইলেকট্রিক শকেই হয়েছে, তখন ইলেকট্রিক শকেই হয়েছে। আর সুরজ কেক কাটতে কাটতেই হঠাৎ চিৎকার করে পড়ে গিয়েছিল। হতে পারে যে কেকের মধ্যেই কিছু আছে। পঙ্কজ, ওই দেখো, ওটা কি পড়ে আছে? ওটা ওটাও। স্যার, এটা তো স্টিলের ছুরি। স্টিলের ছুরি? কিন্তু স্যার, কেকের দোকান থেকে কেকের সঙ্গে প্লাস্টিকের নাইফ দেয় স্যার। ইলেকট্রিকের এফেক্ট এর ওপরে আরো বেশি হতে পারে, এটা ভেবেই জেনে বুঝে এই স্টিলের ছুরিটা রাখা হয়েছিল এখানে। এক্স্যাক্টলি। কেকটা চেক করি চলো। ও, এই দেখো, এই ইলেকট্রিক তারটা দিয়ে ইলেকট্রিকের সাপ্লাই দেওয়া হয়েছিল এই কেকের গায়ে। হ্যাঁ স্যার, একটা তার লাগানো রয়েছে, এই দেখুন। খুব সুন্দরভাবে লুকিয়ে এখান থেকে তারটা নিয়ে যাওয়া হয়েছে। দেখো তো কানেকশনটা কোথায় গিয়ে লেগেছে।
বারে বা, প্রচুর পরিশ্রম করেছে দেখছি। একটু ধরো তো এটা। ওই দেখো, এই যে ওয়ার এখানে এই রুমটার ভেতরে গেছে। পঙ্কজ একটা কাজ করো, ম্যানেজার, ওই ওয়েটার, সবাইকে এখানে ডেকে আনো যারা ওই কেকটা সাজিয়েছিল। কুইক। এই দেখো। স্যার, ওয়্যারের বান্ডেল আর ক্লিপস পড়ে আছে এখানে। স্যার, ম্যানেজারের ওয়েটার্স। ম্যানেজার বাবু, এটা কি করে হয় যে আপনার হোটেলের এই রুম থেকে ওই লন পর্যন্ত একটা তার নিয়ে যাওয়া হয়েছে আর আপনাদের মধ্যে কেউ কিছু দেখেনি? হ্যাঁ স্যার, সুরজ বাবু দুদিন ধরে এই কামরাটা বুক করে রেখেছিলেন। আমরা কিচ্ছু জানি না কি হচ্ছে এখানে। স্যার, আজ সকালে একটা লোক এসেছিল। উনি বলছিলেন যে আমি সুরজবাবুর বন্ধু। কেক নিয়ে কিছু একটা করছিলেন। ফ্রেডি, একে নিয়ে যাও আর ওই লোকটার স্কেচ বানাও। ইয়েস স্যার, চলুন। এই রুমটা ভালো করে চেক করে দেখো। স্যার, অজ্ঞান হয়ে আছে, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কুইক। দারুণ নজর লেগেছে আমার ভালোবাসার উপর। শেষমেশ আমার সুরজকে মেরেই ফেললো। অনু, কি বলি, আমরা তোমার কষ্ট বুঝতে পারছি আর খুব শিগগির সুরজের খুনিকে অ্যারেস্টও করবো আমরা। কিন্তু তুমি ওই আলমারির ভেতরে পৌঁছালে কি করে? আমি সুরজের বার্থডে পার্টিতে যাওয়ার জন্য নিজের রুমে রেডি হচ্ছিলাম, তখনই হঠাৎ করে দাদা চলে এলো। ও আমায় সুরজের বার্থডে পার্টিতে যেতে মানা করলো আর আমায় রুমে আটকে চলে গেল। খুব কষ্ট করে আমি ওখান থেকে পালিয়ে গেলাম আর পার্টি শুরু হওয়ার আগেই ওখানে পৌঁছে গেলাম। তারপর সুরজকে খুঁজতে খুঁজতে একটা রুমে পৌঁছলাম আর দেখলাম একটা লোক কেকের টেবিলে একটা ইলেকট্রিক ওয়্যার জুড়ছিল। ওই লোকটাকে কিছু জিজ্ঞেস করবার আগেই কেউ একজন পিছন থেকে এসে আমার মুখ বন্ধ করে দিল। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। মানে আরেকজন কেউ ওখানে উপস্থিত ছিল? স্যার, ওই দুজন অনুকেও মেরে ফেলতে পারতো, কিন্তু ওরা এরকম কোনো কিছু করেনি। হতে পারে যে দ্বিতীয় লোকটা দীপক ছিল, অনুর বড় দাদা। হ্যাঁ স্যার, একজন দাদা তার বোনকে কি করে মারতে পারে? সেই জন্যই অনুকে অজ্ঞান করে কাবার্ডের মধ্যে বন্ধ করে দিয়েছিল। কি অনু, সুরজের খুনে তোমার দাদা দীপকের হাত থাকতেও পারে, তাই না? অনু, আমরা জানি যে তুমি তোমার দাদার বিরুদ্ধে কিছু বলতে ঠিক পছন্দ করছো না, কিন্তু যদি তুমি সত্যিই চাও যে সুরজের খুনি ধরা পড়ুক, তাহলে বলতেই হবে সবটা। হতে পারে দাদা আমায় অনেকবার হুমকি দিয়েছে যে ও সুরজকে মেরে ফেলবে, আর হয়তো ওই সুরজকে মেরে ফেললো। আপনি দীপকের নাম্বারটা আমাকে দিন তো। 11666010 010। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে সুইচ অফ আছে। দীপকের নাম্বারটা তো সুইচ অফ বলছে স্যার। তাহলে সুরজের খুনের পরে ও নিশ্চয়ই কোথাও লুকিয়ে পড়েছে। অনু, তোমার কোনো আন্দাজ আছে যে তোমার দাদা দীপক কোথায় থাকতে পারে এখন?
এই শহরে আমাদের অনেক রিলেটিভ আছে, হয়তো কারোর বাড়িতে। দীপককে খুঁজতে হবে, আর ওই লোকটাকেও, যে কেকের গায়ে তার লাগিয়েছিল, ইলেকট্রিক তার, যার কারণেই সুরজের মৃত্যু হয়েছিল। এই লোকটা এখানেই কাজ করে তো? হ্যাঁ স্যার, এর নাম তো ভিকু। কোথায় আছো এখন? ভিকু তো ভেতরে আছে। ভিতরে আছে ভিকো? কিন্তু কি ব্যাপার স্যার? আমার সামনে আসবেন না সাহেব, সামনে আসবেন না, ভালো হবে না কিন্তু, কারেন্ট লাগিয়ে দেবো। কারেন্টের শক দিবি? এদিকে আমাকে কারেন্টের শক দিবি? তোকে আমি কারেন্টের শক দিচ্ছি। অনু যে ঠিকানা দিয়েছিল তার মধ্যে দুটো জায়গায় দীপককে পাওয়া যায়নি। মনে হচ্ছে ও এখানে কোথাও লুকিয়ে রয়েছে, নিশ্চয়ই ও এখানে কোথাও। এবার অনু বাধ্য হবে উদয়কে বিয়ে করতে, কিন্তু অনু আছে কোথায় এখন? আমি যদি এখন ওকে ফোন করি তো ধরা পড়ে যাব। দীপক কে? সিআইডি। দাঁড়াও দীপক। আমি কিছু করিনি, জানো আমাকে। কিছু না করলে পালাচ্ছিলিস না? যেতে দাও আমাকে। স্যার। কেন মেরেছো তুমি সুরজকে? স্যার আমি কিছু করিনি স্যার। কেন মেরেছিস তুই সুরজকে? স্যার আমি কিছু করিনি স্যার, আমি সুরজকে মারিনি স্যার। কিছু যদি না করে থাকিস তাহলে এখানে লুকিয়ে আছিস কেন? হ্যাঁ স্যার, স্যার স্যার আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, যে স্যার সুরজের খুনের দায় আমি না ফেসে যাই। স্যার, এ হচ্ছে ভিকু। এই কেকের মধ্যে কারেন্টের তার লাগিয়ে সুরজকে মেরেছে স্যার। আচ্ছা, তাহলে তুমি মেরেছো সুরজকে? বলো বলো, কেন তুমি মেরেছো? স্যার ওই 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 লোকটা আমাকে টাকা দিয়েছিল স্যার। টাকা? হ্যাঁ টাকা, ওই যে তুমি যে আমাকে প্যাকেটটা দিয়েছিলে তার মধ্যে তো ভর্তি টাকা ছিল। কি? হ্যাঁ স্যার, স্যার স্যার আমি প্যাকেট দিয়েছিলাম স্যার ওকে, কিন্তু তাতে টাকা ছিল তো আমি জানি না স্যার। উদয় দিয়েছিল আমাকে এই প্যাকেটটা দেওয়ার জন্য। উদয়? কে এই উদয়? স্যার উদয় আমার বন্ধু স্যার, এনআরআই। 6 মাস আগে এখানে এসেছে, আর আমি আমার বোন অনুর বিয়ে ওর সঙ্গে দিতে চেয়েছিলাম স্যার। মাই গড! ও মাই গড, স্যার তো মারা গেছে। গলা টিপে মেরেছে। স্যারের হাতটাও ভাঙা। সবকিছু এই করেছে, আর একে কেউ মেরে ফেললো স্যার। শচীন, এরকম গাট্টা গোট্টা লোককে গলা টিপে মারাটা সহজ কাজ নয়। কোন শক্তিশালী লোকেরই এটা কাজ। শক্তিশালী লোক হতে পারে। স্যার। হ্যাঁ হ্যাঁ বলো শচীন, কি পেয়েছো? এই দেখুন স্যার। এতগুলো পাসপোর্ট, আবার এই গানগুলো? তাহলে আমার সন্দেহ ঠিক ছিল, এই উদয় নিশ্চয়ই কোনো অসৎ কাজে লিপ্ত ছিল। এটা কি? এই এনভেলপে 3টে আলাদা আলাদা পেপারে, একটায় সুরজ, একটায় অ্যাথলেটিক্স গোল্ড মেডেল, আর স্যার দুটোতেই লাল কালি দিয়ে টিক করা হয়েছে। এই কাগজের উপর লাল টিক মার্ক মারা মানে হলো দুজনের মৃত্যু হয়ে গেছে। সুরজকে কেকের মধ্যে ইলেকট্রিক কারেন্ট দিয়ে মেরেছে, এই সেই কেক। আর এটা শুধু অ্যাড্রেস আছে, একেও মেরে ফেলা হয়েছে। এর অ্যাড্রেসই জানা যাবে। নিখিল, খোঁজ নাও ওর ডিটেলসটা, এভরিথিং। এই দেখুন স্যার,
স্যার এর উপরে তো সিংহ আকার, এটা ডাট। হ্যাঁ পূর্বী, যাকে মেরে ফেলতে পারিনি এখন পর্যন্ত, কে হতে পারে এই সিংহটা? স্যার হ্যাঁ, ওই অ্যাড্রেসটা সিপাই রোডে কোনো গুরুজির নামে আছে। গুরুজি? ইনি আমার বাবা। ওনার রেসলিং স্কুল ছিল, স্টুডেন্টসদের রেসলিং এর ট্রেনিং দিত। সুরজ আর মহাবলী সেরা বাবারই স্টুডেন্ট। ও, সিংহ মানে হলো সেরা। তোমার বাবা কবে গত হয়েছেন? 3 মাস আগে। কেউ ওনাকে এমন ওষুধ দিয়েছিল যে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়। শান্ত শান্ত, একে ভেতরে নিয়ে যাও। সচিন, এর মানে হলো গুরুজি আর সুরজ এদের দুজনকে উদয় মেরেছে। যে কন্ট্রাক্ট কিলার ছিল আর মারা গেছে, আর যে এই অপরাধটা করাচ্ছিল সে সেরাকে মারার জন্য চেষ্টা করবে, কিন্তু আমরা সেটা হতে দেব না। সেরা 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 মহান মহাবলী সেরার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এই গোটা শহরে কি কেউ নেই যে এই মহাবলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? ঠিক আছে, বাদ দিন। যে কেউ এই মহাবলীর সামনে 1 মিনিট পর্যন্ত টিকে থাকতে পারবে তাকে পুরো 1 লাখ টাকা পুরস্কৃত করা হবে। তাহলে কি এটাই ধরে নেবো যে এই হিন্দুস্তানি সিংহকে চ্যালেঞ্জ জানানো তো দূরের কথা, কেউ 1 মিনিট মুখোমুখি হওয়ার সাহস পর্যন্ত করতে পারে না? খবরদার! এখনো অব্দি ওই হিন্দুস্তানি সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার দেখেনি। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর যে দুর্ধর্ষ কুস্তিগিরের নামে কাঁপে, এই সিংহ পারবে তার সাথে লড়তে? কাম অন! চল! কাম অন আই সেড! শাবাশ আমার আরবিটি, দেখিয়ে দে তোর এই 2.5 কিলো হাত জোড়ার শক্তি। তুলে আছাড় মার, যেমন ভাবে ধোপারা পুকুর পাড়ে কাপড় কাচে। উড়িয়ে দে একে, যেমন ভাবে বাচ্চারা হাতের উপর থেকে পালক উড়িয়ে দেয়। কাম অন! আরে শাবাশ, কাম অন, দেখিয়ে দে। চল, কাম অন! একদম ঘাবড়াবি না। প্রথম পাঠ হলো নিজের অপোনেন্টের চোখে চোখ রেখে শুধু তাকিয়ে থাক, আর যেই না সে আক্রমণ করবে, ডান দিক বাদিক সামনে পেছন যেখানে পারবি পালিয়ে যা। তার মানে স্যার এর মধ্যে 15 সেকেন্ড কভার হয়ে যাবে। দ্বিতীয় পাঠ হলো 30 সেকেন্ড অবধি রিংটায় শুধু ঘুরপাক খেতে থাক, তারপর 45 সেকেন্ড কভার হয়ে যাবে। তৃতীয় পাঠ হলো বাকি হাতের 15 সেকেন্ড তুই শুধু ওর পেছন থাকবি, ওর সামনে আসবি না। ভয় পাবি না পঙ্কজ, দেখিয়ে দে তোর কুস্তির কেরামতি। এই তো শাবাশ!
আবার লড়বে তো? না স্যার, লড়তে তো হবেই, কিন্তু স্যার আমার হাড্ডিগুলো কতগুলি করছে। চলো, কামন কামন পঙ্কজ। স্যার উঠুন, আমি ওকে একা মারতে পারবো না। প্লিজ ফ্রেডি, তুমি ঠিক আছো? ফ্রেডি, স্যার উঠুন, আমি ওকে একা মারতে পারবো না। স্যার, ওকে কেউ একটা ডাক ছুঁড়ে মেরেছে। স্যার, ফ্রেডি, ও মাই গড। ফ্রেডি স্যার, স্যার, পঙ্কজ, তুমি ফ্রেডি আর সেরার কাছে থাকো। চলো, শচীন ওকে ধরতে হবে, পালাতে পারে না জানো। স্যার স্যার, দাঁড়াও, আমি বলছি আর এগিয়েও না কিন্তু। দেখো, একবার সিআইডি কারোর পেছনে পড়ে গেলে তার পালানোর সব রাস্তা বন্ধ হয়ে যায়। বিকি রাস্তা খোঁজে না, বিকি রাস্তা তৈরি করে নেয়। দেখুন, আমার কোনো দোষ নেই এখানে। ওই সেরা আমার কাছে দখলদারি করছিল। আমি ওকে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি স্যার। স্যার, ও তো এমন ছটপট করছে যেরকম পাখি খাঁচার মধ্যে বন্দি থাকলে করে। বিকি, লোকে অন্যের মৃত্যুতে কান্নাকাটি করে, তুই তো নিজের বাকি জীবনের জন্য কান্নাকাটি করবি। স্যার, স্যার আমাকে জ্যান্ত ছাড়বেন না স্যার, আমাকে মেরে ফেলুন স্যার। আমার এত যন্ত্রণা সহ্য হয় না, আমাকে মেরে ফেলুন স্যার। দেখ, মৃত্যু এত সহজ নয় যে চাইলেই পাওয়া যায়। তোর কি মনে হয়েছিল তুই সেরাকে মেরে ফেলবি? তোকে ধরার প্ল্যান আমরা আগেই করে রেখেছিলাম। না স্যার, আমার সুরক্ষার দরকার নেই। আপনারা আমার সঙ্গে থাকলে খুনি কখনো সামনে আসবে না, আর না ও সাহস দেখাবে। তাই আমি চাই খুনি সামনে আসুক। ওরা কিন্তু ডেঞ্জারাসও হতে পারে। কোনো ব্যাপার না স্যার, সুরজের খুনিকে সামনে আনার জন্য এই বিপদটা নিতেও আমি প্রস্তুত আছি স্যার। আমি স্যার মাধ্যম হচ্ছি, আপনারা ওকে স্বীকার করুন। সুরজকে কেন মেরেছিস? স্যার, সুরজ আর সেরার সঙ্গে স্যার ওই গুরুজির কাছে আমি রেসলিং এর ট্রেনিং এর জন্য গিয়েছিলাম স্যার। আর আমি আমার শক্তি বাড়ানোর জন্য স্যার শক্তি বৃদ্ধির ওষুধ খেতাম স্যার।
কিন্তু এই ব্যাপারটা গুরুজি জানতে পেরে যায়, আর উনি আমাকে ট্রেনিং স্কুল থেকে তাড়িয়ে দিলেন স্যার। স্যার এ তো পুরনো খেলোয়াড়। স্যার কম্পিটিশনের জন্য স্যার আমি আমার ট্রেনিং স্কুল খুললাম স্যার, কিন্তু গুরুজির যশ আর খ্যাতির কারণে স্যার আমার স্কুল ফেল করে স্যার। এই জন্য উদয়কে সুপারি দিয়েছিলি গুরুজিকে খুন করার জন্য। সুরজকেও মেরে দিয়েছিস কেন? স্যার গুরুজি চলে যাওয়ার পর একমাত্র সুরজই ছিল যে স্কুলটাকে সামলাতে শুরু করেছিল। একদিন সুরজ অফিস থেকে ওই ওষুধগুলো পেয়ে যায় যার জন্য গুরুজির হার্ট অ্যাটাক হয়েছিল। তবে থেকে সুরজ আর সেরা গুরুজির হত্যাকারীকে খোঁজার জন্য গোয়েন্দা লাগায় স্যার। আর সেই জন্যই তুই সুরজকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিলি, আর উদয় তাকেও প্রাণে মেরে দিলি, যাতে তোর পেছনে কোনো প্রমাণ না থাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন শুধুমাত্র সেরাই বেঁচে ছিল যে গুরুজি স্কুল চালাতে পারত। আমি উদয়কে সুরজকে খুন করার কন্ট্যাক্ট দিই, কিন্তু আপনারা দীপকের কাছে সুরজের খুনের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। ওই দীপক আর উদয় খুব ভালো বন্ধু স্যার। স্যার আমি ভয় পেয়ে যাই যে আপনারা দীপকের মাধ্যমে উদয়ের কাছে না পৌঁছে যান, আর উদয় শেষ পর্যন্ত আমার সত্যিটা না বলে দেয় স্যার। এই জন্য উদয়কে তুই মেরে ফেলেছিস, আর সেরাকে মারার জন্য নিজে এসেছিস। অপরাধের পর অপরাধ, অপরাধের পর অপরাধ। একটা অপরাধ লুকোতে গিয়ে অনেকগুলো অপরাধ করতে হয় আসামিকে, কিন্তু শেষে ধরা পড়তেই হয় সিআইডির হাতে। তোর একটাই শাস্তি হবে, ফাঁসি।